হযরত ওয়াজ শুনতে বয়ান করে চলবে, আগে একটু তাকবীর দিয়ে নিই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা ওয়ারিস ইবনে সাহেবের আমল, আলওয়াইয়ের আমল, দেশের পক্ষ থেকে আপনারা মনে হয় বেজা হুজুর আসার কারণে তাহলে দাঁড়িয়ে আছেন কেন? রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? এসে সামনে বসে পড়েন হযরতের এখানে। যারা এখনো দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে পড়ি। এখনো যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে মেহরবানি করে বসে পড়ি। হযরত ওয়াজ শুনতে আপনি বললে তো বাস করবো না, তাতে বোঝাস আচ্ছা যাক, কথা শেষ করে দিই। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন রাস্তা দিয়ে, গাধায় চড়ে সফর করতেছেন, একটা চক পাড়ি দিতেছেন, লম্বা চক। চক চিনেন তো আপনারা? বন, ক্ষেত, যেটা আপনারা বুঝেন না, বিল বা হাওর পাড়ি দিচ্ছে। এই মাথা ওই মাথা কিছু দেখা যায়, ধুধু যাচ্ছে তো যাচ্ছে। যেতে যেতে গন্তব্যে পৌঁছার আগেই সূর্য ডুবু ডুবু প্রায়। উনি দেখছেন সূর্য যদি ডুবে যায় তো এখানে তো নেকড়ে আছে, হায়না আছে, শিয়াল টিয়াল আছে, তো জিন্দিগি শেষ। নিরাপদ জায়গায় যাওয়া দরকার। নিরাপদ জায়গা কোথাও খুঁজে পাচ্ছেন না, বিশাল চক। হঠাৎ দেখেন অনেক দূরে একটা বাড়ির মতো দেখা যায়। উনি আশ্রয় নেওয়ার জন্য ওই বাড়িতে গিয়ে পৌঁছালেন। সূর্য তখন মোটামুটি ডুবে গেছে। যে পৌঁছেছেন ওইখানে দেখে বিশাল বাড়ি, গৃহস্থ বাড়ি, গোলা ভর্তি ধান ফসল যা আছে, গম টম, গোয়াল ভর্তি গরু, ওরে বাপ রে বাপ, আস্তাবল ভর্তি আপনার ঘোড়া গাধা সবকিছু আছে। বিশাল ধনী মানুষ। বাড়িতে যে দরজা ধাক্কালেন, বাড়ির মালিকের কাছে একটা রাত এখানে কাটাবার আশ্রয় নেয়ার প্রার্থনা করলেন যে আশ্রয় দেন আমাকে, একটা রাত থেকে সকালে আমি চলে যাব। লোকটা অনেক ধনী হলে কি হবে, ছিল একটু কৃপণ প্রকৃতির। উনি চিন্তা করছে হুজুরকে যদি রাতে থাকতে দিই তাহলে তো খেতেও দিতে হবে, খেতে দিলে তো কমে যাবে। তাই সে মিথ্যা কথা বলতে লাগলো, হুজুর ঘরে জায়গা নেই, অনেক মেহমান আর গেস্ট আছে তো। হ্যাঁ, উনি বললেন আমাকে বারান্দায় থাকতে দিলেও হবে। বলছে হ্যাঁ, বারান্দাতেও জায়গা, প্রাইভেসির ব্যাপার সেটা আছে তো, প্লিজ আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রওনা হয়ে যান। হে দুই মুঠা খাওয়াবে, এত কিছু থাকা সত্ত্বে এই তাওয়াক্কুল করতে পারেন না। উনি নেকড়ের মুখে ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করে। কি তাওয়াক্কুল? মাঝে মাঝে এরকম কিছু কথিত দিনদাররা বুঝছেন, কিছুদিন দিনের কিছু মেহনত করে তারপরে মোল্লা মৌলবি করে তাওয়াক্কুল ভেঙে বেড়ায়। এরকম কিছু মুতাওয়াক্কিল আছে। মাদ্রাসার জন্য যখন চান্দা চাইবার যায় তখন কি করে, মাদ্রাসার জন্য, দিনের জন্য, আল্লাহর রাস্তার জন্য বলে হুজুর আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আমাদের এই মেহনতে কোনো চান্দা নেই, সবাই যার যার নিজের টাকা দিয়ে আল্লাহ হেদায়েত করুন। বলেন আমিন। মাঝে মাঝে তাওয়াক্কুল শেখা, জবরদস্ত তাওয়াক্কুল, ওইরকম তাওয়াক্কুল আল্লাহ। তো হুজুর আর কি বলবেন, ঠিক আছে হুজুর রওনা হয়ে গেলেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ যদি আর কোনো বাড়ি মিলাই দেয় আল্লাহ সেভ করবে, আর কি করে, রওনা হয়ে গেছে। আল্লাহর কি কুদরত, উনি রওনা হয়ে যাওয়ার পর পরই বাড়িতে একটা ঘটনা ঘটল। এই ব্যক্তির স্ত্রী সন্তান সম্ভবা ছিল, প্রেগনেন্ট ছিল, কিন্তু এখনো 1-1.5 মাস বাকি আছে সময়। এর ভিতরেই হুজুর চলে যাওয়ার পর পরই ব্যথা উঠছে। ব্যথা সে কি ব্যথা, প্রচন্ড ব্যথা। ব্যথা উঠার পরে বাচ্চাও হয়ে গেছে, পূর্ণ না, আধা। পায়ের অংশ কোমর পর্যন্ত বেরিয়ে এসে, বুক পর্যন্ত বেরিয়ে এসে আটকে গেছে, মাথা হাত ভিতরে। যারা গাইনি স্পেশালিস্ট তারা জানেন যে এটা কত ভয়ঙ্কর একটা সিচুয়েশন। এরকম অবস্থা হয়ে গেলে রোগী, প্রসূতি এবং বাচ্চা কাউকে বাঁচানো বড় দুরূহ হয়ে যায়। আর সে কয়েকশো বছর আগে কিসের সিজার, কিসের ডাক্তার, কিছুই তো নেই। তো যিনি দাইমা ছিলেন তিনি বললেন, হাজী সাহেব সময় আছে এখনো, তাড়াতাড়ি বলেন কাকে বাঁচাবো।
একজনকে বাঁচাইতে পারবো, আরেকজনকে হারাইতে হবে, দুজনকে বাঁচানো সম্ভব না। হয় মাকে বাঁচাইতে হবে, তাহলে সন্তান হারাইতে হবে আপনি, অথবা সন্তান বাঁচাইতে গেলে মা হারাতে হবে, স্ত্রী হারাতে হবে। হাজী সাহেব বলেন, আমি আমার স্ত্রীকেও হারাবো না, আমি আমার পরিচয় টুকু সন্তানকেও হারাইতেছি না, আমি দুজনকেই চাই। দাইমা বললেন, দুজনকে কোনো ক্রমেই সম্ভব না, কোনো ডাক্তারও পারবে না, এখন ডাক্তার তো নাই আশপাশে, কোথেকে করবে? তাড়াতাড়ি বলেন, সময় পার হয়ে গেলে একজনকে বাঁচাইতে পারবো না, দুজনই যাবে। হাজী সাহেব তাওয়াক্কুলের ওয়াজ করছিল, তাওয়াক্কুল এখন ঠেলা মারছে জায়গা মতো, এখন ওইটা লাভ দিয়ে ঘোড়ায় উঠছে। চিন্তা করতেছে ওই যে হুজুর আইছিল, ওই হুজুরের কাছে নিশ্চয়ই কোনো দোয়া কালাম আছে, যদি কোনো দোয়া কালাম খায়, আল্লাহ কোরআন শরীফ পড়ে যদি কিছু ফায়দাটা দেওয়ায়। এখন দৌড় মারছে, ওই গাধায় ছড়া হুজুরকে ধরার জন্য দৌড় মারছে, কি ছিঁড়ে মরাইছে, গিয়ে যাই হোক হুজুরকে ধরছে। হুজুর এই অবস্থা, একটু যদি আপনি একটা তাবিজ টাবিজ দিয়ে দিন, কোরআন শরীফের আয়াতটা যদি দিয়ে দেন। হুজুরকে দিতে পারে, একটা শর্ত আছে। হুজুর কি বলেন? 100 শর্ত, আপনি যা বলবেন তাই বলবেন। কি শর্ত বলেন? কোনো 100 দরকার নেই, একটাই, ওই যে রাত্রে থাকতে দিতে হবে। হুজুর কি বলেন? সারা বাড়ি খালি, আপনি কোন ঘরে থাকবেন? আসেন মাদ্রাসায় যখন কয় ছাত্রদের জন্য একটু আপনি খেয়াল করেন, এখানে আমরা অনেক গরিব বাচ্চাদেরকে পড়াই, এদের নিজেদের খরচ দেওয়ার কোনো ক্ষমতা নেই, আমরা সরকার থেকেও কিছু নেই না, একটু ফিকির করেন যদি থাকে। বাচ্চারা অনেকদিন বসতে খায় না, একটা ছাগল টাগল পাঠাইলে পাঠায়। ব্যবসা খারাপ বুঝিনি তো, করোনার সময় সব শেষ হয়ে যাচ্ছে, টাকা খালি আপনার বুঝেন, ঠিক আছে। কয়েকদিন পরে আল্লাহ ফালাই দিয়েছে বিশাল এক ঝামেলা। কি হয়েছে? ক্যান্সার। কোন স্টেজ? তৃতীয় স্টেজ। দৌড় মাইরা লাভ মাইরা গেছে কোথায়? সিঙ্গাপুর চলে গেছে, ফ্রান্সে চলে গেছে, জার্মানিতে চলে গেছে। গিয়া মাশাআল্লাহ 8-10 কোটি খরচ করে কেমোথেরাপি টেরাপি দিয়ে মাথার চুল সব ভালাই আজ পাক্কু হয়ে আজ হয়ে আছে। এই আসার আগে ওখানে গিয়ে তারপরে মাদ্রাসায় খবর পাঠিয়ে দিয়েছে, এই তাড়াতাড়ি কি ওই মাদ্রাসায় একটা গরু দিয়েছে, দোয়া করে লেগে মাদ্রাসায় গরু নিয়ে এসে মমতান শেখ করতেছে, ছাত্র তো অনেক, এত ছাত্র এক গরু দিতে হতো না, কয় গরু লাগবে? 3 গরু। কার 3 গরু? 3 গরু। আগে কিন্তু এক ছাগল বেরিতে ছিল না, এখন কয় গরু বের? আল্লাহ রাস্তায় সময় মতো দান না করলে, আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর নবীর শিক্ষার ঘর মাদ্রাসায়, এবং ভালো ভালো জায়গাতে মানুষ যখন সমস্যার ভিতরে পড়ে, বন্যার ভিতরে পড়ে, বিভিন্ন রকমের দুর্যোগের মধ্যে পড়ে, তখন গরিব দুঃখের পাশে যদি দাঁড়ানোর জন্য পকেট থেকে পয়সা না বাইরে, তাহলে দেখুন 3-10 গুণ 15-20 গুণ আল্লাহ বাইর করে ছেড়ে দেবে। এজন্য আমাকে ধন দিয়েছেন কে? তাহলে সবার আগে প্রায়োরিটি পাবে কে? আমার আল্লাহর খাত সবার আগে প্রায়োরিটি পাবে, তারপরে অন্য কিছু। ঠিক ঠিক না? যাই হোক, এখন হুজুর ফিরে আসছে। ফিরে আসার পরে ভিতরে হুজুরকে একদম নতুন গদি টকি দিয়ে, নতুন খাটের ভিতরে বয়া, ময়ূরের পাখা দিয়ে বাতাসে লাগাই দিচ্ছে। হুজুর কাগজটা দিচ্ছে, তাবিজটা। তুমি তোমার তাবিজ দিয়ে আসো, আমার গাধা যদি হারায় যায় তাহলে তো আমি হেঁটে যাবো কিনা? তোমার মতো তত তাওয়াক্কুল আমার। হুজুর কোনো চিন্তা করেন না, আপনার গাধা 5 স্টার সিস্টেমে আছে, 5 স্টার সিস্টেম আমি করতেছি। উনি যেটা কইছেন সেটা হলো আপনার গাধার ব্যবস্থা হয়ে গেছে, আস্তাবলের ভিতরে কয়েকজন মিলে দলাই মলাই করে গোসল দিচ্ছে, এবং তারপরে ভালো চমৎকার খাবার টাবারের ব্যবস্থা আছে, আপনি কোনো চিন্তা করেন না। গাধা সে আচ্ছা ঠিক আছে, দাও কাগজ। তো কাগজ দিচ্ছে। কাগজ দেওয়ার পরে কাগজের ভিতরে সাধারণত কি লেখে বলেন তো? তাবিজের মধ্যে কি লেখে? কোরআন শরীফের আয়াত লেখে। কি লেখে? কোরআন শরীফের আয়াত, অথবা কোরআন শরীফের আয়াতের অক্ষরগুলোর যে মান, এই মানের সামষ্টিক মানটা লেখে। বুঝতে পারেন না? এখন উনি এগুলোর কিছুই লেখে। উনি এখানে কি লিখছেন? কবিতা, তো একটা কবিতা লিখছেন নিজে। মোরা যা শুধ খারাম রানি যা শুধ জানে দেহকান জায়াদ ইয়া নাজায়া। এই প্রসূতির বাচ্চা খালাস হোক চাই না হোক, আমারও থাকার ব্যবস্থা হয়ে গেছে, আল্লাহর রহমতে আমার গাদারও ব্যবস্থা হয়েছে। এটা লিখে পেঁচায় দিয়ে দিচ্ছে, দিয়ে বলছেন যাও তোমার স্ত্রীর বাম রানের ভিতরে এটাকে লাগাই দেবো, বেঁধে দেবো, ইনশাআল্লাহ বাচ্চা হবে। আমি বলতেছিলাম
যে আল্লাহওয়ালাদের যারা কোরআনের উপরে আমল করে, এদের কোরআন শরীফের আয়াত লেখা লাগে না, এদের সাধারণ কথার ভিতরেও আমলের প্রভাব দেখা যায়। এটা বুঝাইতে চাচ্ছি না, মনে আছে তো নাই? আমি তাবিজ প্রমাণ করতে চাচ্ছি না যে তাবিজ খুব ভালো জিনিস না খারাপ জিনিস, এগুলো নিয়ে আপনারা কামাইতে যায়। তাবিজকে ঢালাও ভাবে বৈধ বলা যাবে না, ঢালাও ভাবে অবৈধ বলা যাবে না, ঠিক কি ঠিক না? শর্ত সাপেক্ষে বৈধ, আবার শর্তগুলা না পাওয়া গেলে আবার অবৈধ, ঠিক কি ঠিক না? এই জন্য আলেম ওলামার কাছ থেকে জেনে নিলেন, হক্কানি আলেম ওলামার কাছ থেকে। তো যাই হোক, মেরে মুখতারাম দোস্ত আজিজ বুজুর্গ গিয়ে লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার সাথে সাথে স্ত্রী এতক্ষণ তো কাটা মুরগির মতো ছটফট করতেছে, তাকানো যায় না চেহারা দিয়ে। লাগানোর পরে বলতেছে ব্যথাটা কেমন যেন নাই হয়ে গেল, ব্যথাটা নাই। পর মুহূর্তেই বলতেছে পেটের ভিতরে কে যেন মনে হচ্ছে হাত দিয়ে চাপ দিচ্ছে। বলতে না বলতেই বাচ্চা বাইরে চলে আসছে। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগেকার ঘটনা। অদ্ভুত ব্যাপার হলো আজও এই জিনিস লিখে যদি কোনো আমলওয়ালা মানুষ দেয় আর এটা লাগানো হয়, তো দেখা যায় যে সাধারণত বাচ্চা দ্রুত কি হয়ে যায়। কিসের কারণে? কোরআনের আমলের কারণে। তাহলে কোরআনে কারীম মানুষের দৈহিক রোগের জন্য চিকিৎসা, ঠিক কি ঠিক না? অনেক সময় কাজ হয় না কেন? যে গেছে তার ইমানের ঘাটতি, দেখি না হয়নি। নাম্বার 2, যিনি দিচ্ছেন তার আমলের কি থাকে, অনেক সময় ঘাটতি থাকে। নাম্বার 3, কোনোটাই ঘাটতি নাই, উপরওয়ালার সিদ্ধান্ত হলো তাকে এই রোগ থেকে মুক্ত করবেন না, ঠিক কি ঠিক না? ফয়সালা হয় অনেক সময়। মেরে মুহতারাম দোস্ত, ইমামে রব্বানি আবু হানিফা সানি, ইমাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা। ওনার কাছে এক লোক আসছে, গ্রামের মানুষ, এসে বলতেছে আলী মালি রশিদ আহমদ মেরি বিবি বিমার পড়ে তব বেচ দে, আমার বউ অসুস্থ, তাবিজ দিয়ে দাও। উনি বলতেছেন ভাই আমি তাবিজ টাবিজ জানি না, কারণ বড় আলেম হওয়ার সাথে তাবিজের কোনো সম্পর্কই, বুঝাইতে পারছি, কোরআন সুন্নাহর আলেম হওয়ার সাথে তাবিজের কোনো কি নাই, সম্পর্ক নেই। ভাই আমি তাবিজ টাবিজ জানি না। কারে ছোট ছোট মৌলবীরা তাবিজ দেয়, তুমি সবচেয়ে বড় মৌলবী আর তুমি তো তাবিজ পারো, এটা কোনো কথা হলো? কয়টা লাগবে বিষয়? হযরত দেখতেছি তুই গ্রাম্য মানুষ, এগুলোর তো কোনো দিশ বিষ ঠিক নাই, মুখ টুক খারাপ থাকে, দিন ভালো থাকে, ইজ্জত সম্মান সব খেয়ে দিবে। ঠিক আছে কাগজ, তুমি কাগজ নিয়ে লিখছেন। কি লিখছেন? ইলাহি मैं जानता नहीं और तेरा बंदा मानता नहीं, तू लुत्फ करम का मामला है। আল্লাহ, আমি তো এই তাবিজটা বুঝতে জানি না, কিন্তু তোমার এই বান্দা মানতে রাজি না, তুমি দয়া মেহেরবানির আচরণ করো, দিয়ে দিচ্ছি। এই বেটা 2-3 দিন পরে এসে কয় আলী মজিদ রশিদ আহমদ তুমি কে লিখা তার শুনে, ওটার ভিতরে কি লিখছো তুমি? উনি মনে করছে খুলে মিলে করছে, মনে হয় ইজ্জত যা আছে বাকি টুকরে যাওয়ার লেগে আছে। তুমি বললেন কেন, কি হয়েছে? আরে আমার স্ত্রী তো পক্ষাঘাত করছে, প্যারালাইজড হয়ে পড়ে আছে। যত বড় বড় হাকিম আছে, ডাক্তার আছে, কবিরাজ আছে, সব দেখাইছে, ইংরেজ ডাক্তারও দেখাইছে, সবাই একই কথা বলছে যে অবস্থা এখান থেকে ফিরবে না, বিছানায় পেশাব পায়খানা করে খায়, নড়াচড়ার ক্ষমতা তার নাই, এভাবেই নাকি চলবে জীবন। আর তোমার ওইটা নিয়ে লাগাই দিছি, আজকে 3 দিনও যায় নাই, আমার স্ত্রী আলহামদুলিল্লাহ হাঁটা চলা করতেছে, সুস্থ মতো কথাবার্তা বলতেছে। মেরে মুহতারাম দোস্ত, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি তা ঈমানদারদের জন্য শিফা এবং রহমত। এই কথা কি অবাস্তব না বাস্তব? দৈহিক রোগেরও চিকিৎসা, আত্মিক ইমানি রোগেরও চিকিৎসা, ইষ্ট প্রেম ভালোবাসার রোগেরও চিকিৎসা,